নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আমরা আজ ৩৬তম বইমেলার একেবারে প্রভাতী মুহূর্তে দাঁড়িয়ে, আর তাই শ্রেষ্ঠ নাটক একাদশ মনোজ মিত্রের বই দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের থেকে একটু করতালি আমরা চেয়ে নেব। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মুহূর্তগুলো বন্দি থাক মনের মনি কোথায়, সব ভালো ডাকাটুকু, সব শ্রদ্ধাটুকু উজাড় করে আমরা বরণ করে নিলাম আমাদের প্রণম্য মানুষটিকে। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রণম্য স্বামী জ্ঞানপ্রিয়ানন্দ দীপ্ত মহারাজি রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পাদক জ্ঞানব্রত দীপ্তি মহারাজ। আমরা ওনাকে পেয়েছি আমাদের মধ্যে, উনি আমাদের কাছে প্রণম্য, আমরা বরণ করে নিলাম ওনাকে। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া শ্রীমতী কাবেরী দাস মহাশয়া। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় ডক্টর পি দীপাপ্রিয়া আইএএস, জেলা শাসক ও সমাহর্তা হাওড়া। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মাননীয় ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়, বিধায়ক বালি এবং সভাপতি অভ্যর্থনা কমিটি হাওড়া জেলা বইমেলা। একটু জোরে করতালি হলে খুব ভালো লাগবে। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিধায়ক মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয়। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, বিধায়ক ডোমজুড় কেন্দ্র। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী সীতানাথ ঘোষ মহাশয়, জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী সীতানাথ ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হাওড়া জয় জয় হে ভগবতী সুরভারতী তব চরণম প্রণমাম্যহম নাদ ব্রহ্মময়ী জয় বাগীশ্বরী তব চরণে প্রণমাম্যহম। বিদ্যাদেবী সরস্বতী, একটু জোরে করতালি হোক। মুহূর্তগুলো আমাদের মনের মণিকোটায় বন্দী থাক।
ভালোবাসার সবটুকু উজাড় করা, এই স্মৃতিটুকু রয়ে যাবে আমার এই সুন্দর মুহূর্ত। শ্বেত প্রতীক হয়ে থাক, শ্বেত পায়রা উড়িয়ে শান্তির বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি ফানুস উড়িয়ে 36তম হাওড়া জেলা বইমেলার এই মুহূর্ত। শান্তির বার্তা বই আসুক, শান্তির প্রতীকৃত হয়ে থাকুক। এরপর ফানুস, এই সুন্দর মুহূর্ত সত্যি 36তম হাওড়া জেলা বইমেলা একেবারে আমাদের মনের মণিকোঠায় স্থান পেল। ঠিক এইভাবে বালির সেকাল থেকে এখানে আমাদের যারা সম্পাদনা করেছেন তাদের মধ্যে অঞ্জন মুখার্জি এবং সুমিত মুখার্জি। 36 বছরের ইতিহাসে হাওড়া জেলা বইমেলা প্রথমবার বালির বুকে হচ্ছে, এটা আমাদের অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারে যে নিরবিচ্ছিন্ন প্রয়াস, আমি নিশ্চিত যে এই বইমেলা তাতে একটি নতুন পালক সংযোজন করবে। আমরা শোভাযাত্রা দিয়ে, বিভিন্ন রকম লোকশিল্পীকে দিয়ে, স্থানীয় স্কুল কলেজের আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সবাই মিলে শোভাযাত্রা করে আমরা মেলা প্রাঙ্গণে ঢুকব এবং সেখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক সেখানে থাকবেন এবং সেখানে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা মেলা প্রাঙ্গণেই করব। নতুন বছরে কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা এটাই যে আমরা এবার বলেছি যে ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব, সুতরাং সম্প্রীতি বজায় রাখুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যার জন্য আমার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, মুখ্যমন্ত্রী হাতকে শক্ত করুন, এইটুকু আবেদন। ঠিকই তো বলেছেন, মমতা ব্যানার্জির মতো নেত্রী ভারতবর্ষের নেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সুতরাং তাকে যারাই হারাবেন তারাই পরে পস্তাবেন, কিন্তু অনেক দেরিতে বুঝলেন এটাই যা। কালকে সংবাদ মাধ্যম সেই মন্তব্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী একদমই সহমত চাইছেন। স্বাভাবিক, মমতা ব্যানার্জি একটাই গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সুতরাং আমরা গর্বিত যে আমরা তার সৈনিক। আমরা যেটা সব জায়গায় সব ক্ষেত্রে বলছি, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, উনি বলছেন, ওনার কথা বিস্তারিত আপনারা শুনেছেন যে বইটা আমাদের ছেলেদের বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণটা বাড়ানো দরকার। এটা একমাত্র অভিভাবকরাই পারে, অভিভাবকদেরই করতে হবে, কারণ এটা বইটা হচ্ছে হেলদি আর বাকি সব কিছু আনহেলদি। তো সুতরাং বই ছাড়া কোনো উপায় নেই, বই আমাদের বন্ধু, এটা ঠিকই বলেছেন যে বই আমাদের বন্ধু। বই না থাকলে, বই না পড়লে জীবন সম্পূর্ণ হয় না, ওইটা সিদ্দিকুল্লাহ সাহেব। সব তো শুনেছ, আর কি আছে বলো? কেউ কিছু বললে বলো তাড়াতাড়ি, আমি তো সব বলেইছি। এটা আমাদের জন্য এটা দুঃখের বিষয়। এত প্রাচীনতম শহরে 76 বছর পরে বইমেলা হলো, আগে হলে আরও ভালো হতো। তো এই কারণে বালির এই বইমেলা, বিশেষভাবে আমার এই বন্ধু ডাক্তার খুব উজ্জ্বল চরিত্রের মানুষ, মুখ খুব মিষ্টি, হ্যাঁ, এবং চেষ্টা করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। বালির ঐতিহ্য বই ধরে রাখা, বই থেকেই তারা বড় হয়েছেন, বড় বড় মনীষীদের পেয়েছেন। বইমেলা সার্থক হোক, বইমেলা সফল হোক, এবং সকলকে বলবো বই বাদ দিয়ে বাঙালিরা বাঁচতে পারে না। জল যেমন, মাছ যেমন জল বাদ দিয়ে বাঁচে না, বাঙালিরা বই বাদ দিয়ে বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে জেলা ছাড়াও গতবার 6টি মহকুমায় হয়েছিল, এবারও 5-6টিতে হবে। পূর্ব মেদিনীপুর একটা হয়েছে। এটা ভালো, সত্য কথাই তো। এটা ধুলো হবে না, সুন্দর শীতল হাওয়া পাবো, শীত কমে গেছে, এই দিকটা খুলে রাখলে আরো ভালো হতো, সরাসরি গঙ্গা দেখা যেত। হ্যাঁ, সেই হিসাবে আপনারা তুলে ধরবেন, কারণ আমি জানি যে বড় বড় খবর হয়, এটা গঠনমূলক খবর, বাংলার 11 কোটি মানুষের খবর। এটা প্রয়োজনের তাগিদে, এর অর্থ 100টা বই লিখেছেন, 100টা বই লিখেছেন মুখ্যমন্ত্রী। আমি বললে বলবেন তার বইয়ের প্রচার করছে। বিপন্ন ভারত বা গণতন্ত্র বই লিখেছেন,
এর প্রশ্ন লেখালেখি করে উদ্বুদ্ধ করছেন, তাহলে লেখা শিখো, পড়া শিখো। আর ল্যাপটপ কম্পিউটার দিচ্ছেন যেটা একটা নলেজ, কিন্তু বই নলেজকে বাদ দিয়ে নয়। যেখানে সারা বিশ্বে এই কম্পিউটারাইজ সমস্ত শিক্ষাটা যেখানে অগ্রগণ্য, যেখানে সমস্ত জায়গায় সুইচটিপলে কাজ হচ্ছে, সেখানে কি আমি বলি, একজন বিচারপতি যখন বিচার করেন তার বিচার ব্যবস্থার যে ধারাগুলো সব লিখতে হয়, তারপরে কম্পিউটারাইজ হয়, তারপরে সই করতে হয় কাগজে। এটা পরিবর্তন ঘটবে। ভারতের সংবিধান আপনার লিখিত, কম্পিউটার কি ছাতা ধরে আছে না লিখিত আপনার সংবিধান ছাতা ধরে আছে? একজন ডাক্তারকে কত পৃষ্ঠা বই পড়তে হয়? আমি জিজ্ঞেস করছি কত ভলিউম? আমিও 14,000 পৃষ্ঠা পড়েছি। একজন IAS IPSকে কম্পিউটার পড়তে হয়, তার থেকে বই হয়তো 90% পড়তে হয়। বইয়ের প্রয়োজনীয়তা উপযোগিতা পড়লে মানুষ জানবে। ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অতীত বা তার লেখা, তার ব্যক্তিত্ব কজন কম্পিউটারে পড়ে? বই থাকলেও জানবে। এই কারণে ইতিহাস বা বাস্তবসম্মত হবে বইটাকে ধরতে হবে। এই খামতিটা আমরা পূরণ করতে চাচ্ছি এবং এটা আগে ছিল না। প্রচুর খরচ করছে, আমাদের পাওনা এখানে কিছু নেই।